থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, হ্যাঁ, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকেই সাজদাতে যাওয়ার সময় আগে হাত না হাঁটু রাখবো এবং সাজদা থেকে ওঠার সময় আগে হাঁটু বা নাকি হাত উঠাবো, এই যে বিষয়টি আমাদের অনেকেরই জানা নেই। তো চলুন আজকে আমরা জেনে আসি মতিউর রহমান মাদানির কাছ থেকে। রুকু থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, হ্যাঁ, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? এই ক্ষেত্রে সহি হাদিস যেটি, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। রাখার সময় হাত রাখলেন, আর ওঠার সময় বেশি সহি হচ্ছে, উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন, আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন। এটি হচ্ছে উত্তম তরিকা, আর এটি হচ্ছে সহি হাদিসের ভিত্তিতে। সহি হাদিস ইনশাআল্লাহ তাআলা আমি নোট করে রেখেছি, এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব। আরেকটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা, যে প্রচলিত নামাজে আগে হাঁটু রাখা আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া। তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো, হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে ওঠা। এর দলিল অধিকাংশ আইম্মায়ে কেরাম যঈফ বলেছেন। আর যদি শেখ ইবনে বাজ যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে, কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম, আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে যঈফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তোমরা উটের মতো বসবে না, তোমরা উটের মতো বসবে না। উট কেমন করে বসে? আগে হাঁটু রাখে, উটের হাঁটু এইভাবে ধরতে হবে। উটের হাঁটু তার সামনের পায়ে আছে, সামনের পায়ে হাঁটু আছে, পিছনের পায়ে হাঁটু নেই, হাঁটু আছে সামনের পায়ে, তা হাঁটু পাড়ে তারপরে বসে। তোমরা হাঁটু পেড়ে বসিও না, এই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর। তারপর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, দুই হাত আগে রাখো হাঁটুর আগে। যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলেম হওয়া সত্ত্বেও তার তাহকিক, তার গবেষণা এর বিপরীত, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না। বেশ কিছু সালাফি আলেমগণ এদিকে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা সহি হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু, আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান। এটি আশা করি সহি।